অবসর ভেঙে ফিরলেন সুনীল ছেত্রী। বাংলাদেশ ম্যাচে খেলবেন সুনীল ছেত্রী। জানা যাচ্ছে ৮ মাস আগে অবসর সুনীল ছেত্রীর। অবসর ভেঙে এবার ফিরলেন সুনীল ছেত্রী, বাংলাদেশ ম্যাচে খেলবেন এমনটাই জানা যাচ্ছে। ৮ মাস আগে অবসর নিয়েছে তারকা ফুটবলার সুনীল ছেত্রী। অবসর ভেঙে ফিরলেন তারকা ফুটবলার সুনীল ছেত্রী, খেলবেন বাংলাদেশ ম্যাচে। ৮ মাস আগেই তিনি অবসর নেন, এবার অবসর ভেঙে বাংলাদেশ ম্যাচে খেলবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুনীল ছেত্রীর ফেরার কথা ঘোষণা করেছে ফেডারেশন। এবার বাংলাদেশ ম্যাচ খেলবেন তারকা ফুটবলার সুনীল ছেত্রী। ৮ মাস আগেই অবসর সুনীল ছেত্রীর। ইতিমধ্যেই ফেডারেশন একথা জানিয়েছে যে ৮ মাস আগে অবসর নিলেও এবার খেলবেন বাংলাদেশ ম্যাচে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, ৮ মাস আগে অবসর নেন তারকা ফুটবলার সুনীল ছেত্রী, এবার বাংলাদেশ ম্যাচে খেলবেন, আবারও ফিরছেন তিনি, এমনটাই খবর উঠে আসে ফেডারেশনের মারফত। কি জানা যাচ্ছে আর? হ্যাঁ দেখো, গতকাল বাংলাদেশ ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেখানে সুনীল ছেত্রীকে রেখেছে ভারত। কাজেই এখানে প্রশ্ন উঠেছে না, অথচ আমরা জানি যে কুয়েতের বিরুদ্ধে ম্যাচে যুব ভারতীতে সেই ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে সুনীল ছেত্রী ঘোষণা করেছিলেন যে সেই ম্যাচের পরে তিনি অবসর নেবেন, এবং সেই ম্যাচের কথা যদি স্মরণে থাকে সানন্দা, গোটা স্টেডিয়াম সেদিন ফেটে পড়েছিল। যুব ভারতী স্টেডিয়াম দর্শক আসনে একেবারে পরিপূর্ণ ছিল। তারা এসেছিলেন ভারতীয় ফুটবলের এক সত্যিকারের নায়ককে বিদায় দিতে। অনেকেই সেদিন ভারাক্রান্ত মনে বাড়ি ফিরেছিলেন, কারণ সুনীল ছেত্রী আর ভারতের হয়ে খেলবেন না, এটা তারা মেনে নিতে পারেননি। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আবারও সুনীল ছেত্রী ফিরছেন। এই জায়গায় সুনীল ছেত্রীর যারা সমর্থক, সুনীল ছেত্রীর যারা ফ্যান, তাদের কাছে নিশ্চিতভাবেই ভালো খবর। ভারতের পক্ষেও হয়তো ভালো খবর, সেটা স্বল্প মেয়াদী ক্ষেত্রে। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ভারতের ফুটবল উন্নতিতে এই সিদ্ধান্ত কতটা সাহায্য করবে তাই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ আমরা জানি সুনীল ছেত্রী এখনো আইএসএল খেলে যাচ্ছেন, কিন্তু তার বয়স 41 বছর হয়ে গেছে। তা এই জায়গায় প্রশ্ন উঠছে, তাহলে 41 বছর বয়সী এক তারকাকে তাকে ফিরিয়ে আনতে হচ্ছে জাতীয় দলে, তাহলে তরুণরা কোথায়? তরুণদের ভবিষ্যৎ কি? তরুণরা কেন ভারতীয় ফুটবলে সেইভাবে উঠে আসছেন না? কেন 20, 22, 24 বছরের কোন স্ট্রাইকারকে এখনো সুনীল ছেত্রীর জায়গায় অন্তত ধারে কাছে পৌঁছতে দেখা যাচ্ছে না? এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। কাজে একই সঙ্গে যেমন এটা আনন্দের খবর যে সুনীল ছেত্রীর খেলা আবার দেখা যাবে, তিনি ভারতের জার্সি পরে আবার খেলবেন, সেটা নিঃসন্দেহে হয়তো স্বস্তির খবর, আনন্দের খবর। কিন্তু একই সঙ্গে আবার দীর্ঘমেয়াদী চিন্তা করলে সেটা ভারতীয় ফুটবলের পক্ষে একটা দুশ্চিন্তাও থাকছে। কেন তরুণদের তুলে আনা যাচ্ছে না, এই প্রশ্নও একই সঙ্গে উঠছে। সানন্দা, ধন্যবাদ চিন্ময় দা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে। আমরা টেলিফোনে যোগাযোগ করেছি প্রাক্তন ভারতীয় ফুটবলার সুব্রত ভট্টাচার্যের সঙ্গে। সুব্রত বাবু, নিউজ টাইমে স্বাগত জানাই। অবসর ভেঙে আবারও ফিরছেন সুনীল ছেত্রী, বাংলাদেশ ম্যাচে খেলবেন এমনটাই ফেডারেশন মারফত খবর। কি বলবেন বিষয়টা নিয়ে? ঠিক আছে, সে দক্ষতা আছে, ক্ষমতা আছে। ফুটবল ছাড়া তো আর কোথাও কোনো কিছুর সাথে ছিল না, সুতরাং ও ফুটবলটাকে ভালোবাসে বলে হয়তো আর ছাড়তে চাইছে না। এখনো সেই দক্ষতা, সেই ক্ষমতা এখনো রাখে, তাই সে থাকছে। বলেছে নিশ্চয়ই কেউ না কেউ বলেছে ওকে, আর অফিসিয়ালরা, তাই ও আছে। ঠিক আছে, ফুটবল নিয়ে আছে, ঠিক আছে, ভালো তো। কিন্তু এটা ফুটবল ছাড়া তো এরা আর পিছিয়ে থাকবে। ও তো প্রফেশনাল ফুটবলার না, সুতরাং ওকে থাকতেই হবে। থাকুক, ভালো তো, যে কদিন পরে খেলুক। যখন নিজেই বুঝতে পারবে যে আমরাও তো খেলতে খেলতে রিটায়ার করেছি, আমরাও 17 বছর 18 বছর খেলেছি বড় ক্লাবে। সুতরাং সব মিলিয়ে ও যেটা করেছে আমার মনে হয় সিদ্ধান্ত ঠিক নেই। সুব্রত বাবু, যেখানে এই প্রশ্নটাও উঠছে যে এই যে সুনীল ছেত্রীর যার মানে সেই দক্ষতার কোনো জুনিয়র কি উঠে আসছেন না, যার জন্য আবারও ফিরছেন? হ্যাঁ, না ওতেই আছে, সে তো ঠিকই আছে। ওর মধ্যে দক্ষতা যদি খেলোয়াড় না থাকে ইন্ডিয়াতে,
তাহলে তো ওকে ও খেলতেই পারে, খেলতে যখন ক্ষমতা যখন আছে খেলুক, ঠিক আছে। আমরা যারা প্রত্যেকেই তো একটা না একটা সময় চুনি গোস্বামী রিটায়ার করেছি, সুতরাং চুনিরা বুঝতে পেরেছি যে এখন এইটা প্রকৃত ছাড়ার সময়। ও একটু অ্যাডভান্স ছাড়তে চেয়েছিল, কিন্তু ফুটবল ছাড়াও কিছু তো থাকতে পারবে না, তাই হয়তো ফুটবলে এবার ফিরে আসছে। এই ধন্যবাদ সুব্রত বাবু।